ও ভাই সাহাব, অনেকেরই ইচ্ছে থাকে যে আমার কাছে একটি বেস্ট ইউনিক একটি ফোন থাকবে, যে ফোনটি কারো কাছে থাকবে না, শুধুমাত্র আমার কাছে থাকবে। ইউনিক ডিজাইনের সাথে ইউনিক ফোন, ইউনিক ক্যামেরা, ইউনিক সব কিছুই, যে ফোনটা খুঁজলেও পাওয়া যাবে না, শুধুমাত্র আমার কাছে পাওয়া যাবে। সেরকম ফোন যদি আপনি কিনতে চান, হ্যাঁ, আমরা কিন্তু সেরকম ফোন কিনি, কখনো কখনো আমরা কিনতে পারি না, কখনো আমাদের সাধ্যের বাইরে। সেসব ফোনগুলি হয় ফ্ল্যাগশিপ লেভেলের কম দামের ফোনগুলি তো সবার কাছে থাকেই, এ কিনলো তাহলে অন্য কেউ কিনবেই, কেউ না কেউ তো কিনবেই, কিন্তু দামি ফোনগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকের কাছে কিন্তু দেখতে পাওয়া যায় না। যেমন নাথিং ফোন 2, নাথিং ফোন 1, এইসব ফোনগুলো কিছু কিছু মানুষের কাছেই পাওয়া যায়। আপনি ইউনিক একটি ফোন কিনতে চাইলে অবশ্যই আপনাকে ফোল্ডিং ফোন ব্যবহার করতে হবে, বা স্যামসাংয়ের দামি সিরিজ এস সিরিজের ফোনগুলো কিনতে হবে, যেমন S24 আলট্রা, S23, এইসব ফোন যদি আপনি কেনেন তাহলে সেসব ফোনগুলো খুব মানুষ কম ব্যবহার করে, কারণ আমরা তো কম দামের ফোনগুলো ব্যবহার করে অভ্যস্ত। তো যদি আপনি ইউনিক ফোন কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে একদম ফ্ল্যাগশিপ লেভেলের ফোন কিনতে হবে, অর্থাৎ দামি ফোন কিনতে হবে, যে ফোনগুলো সবার কাছে থাকে না। আমরা কম দামে ফোন ব্যবহার করি, আগে বলে দিচ্ছি। তার পাশাপাশি আমি বলবো যে ইউনিক ডিজাইন বা ইউনিক কোম্পানি, যেমন অ্যাপেলের ফোন কিন্তু অনেকের কাছেই পাবেন, ঠিক আছে। যেমন নাথিংয়ের ফোন কিন্তু অনেকেই ব্যবহার করে না। তারপরে আসুসের ফোন আমরা কম দেখতে পাই, গেমিং সেন্ট্রিক হয়। তারপরে দামি যে আইকিউর ফোনগুলো অনেকেই ব্যবহার করে না, 50,000 40,000 টাকা দিয়ে ওই ফোনগুলো কিনতে চাইবে না। যারা গেমিং করবে তারাই শুধুমাত্র সেসব ফোন ইউজ করে থাকে। 50 থেকে 60,000 টাকা যে খরচ করে, সে তো অ্যাপেল কিনবে, নাহলে স্যামসাংয়ের ফোন কিনবে, ধরি ভিভোর ফোন কিনবে বা আইকিউর ফোন কিনবে না, ঠিক আছে। শাওমিও দামি দামি ফোন লঞ্চ করছে, সেসব ফোন কিন্তু বিক্রি হয় না খুব একটা, ঠিক আছে। 20,000 25,000 15,000 এই বাজেটে যেসব ফোন পাওয়া যায়, শাওমি বা পোকো, সেসব ফোনগুলো বিক্রি হয়, যথেষ্ট পরিমাণে বিক্রি হয়। কিন্তু দামি ফোন যখনই আসে তখনই স্যামসাং না হলে অ্যাপেলের কথা চলেই আসে। আর এখন তো আপনারা জানেনই যে এখন প্রত্যেকটি ফোনে 25,000 ফোন কিনুন বা 20,000 ফোন কিনুন, এআই কিন্তু থাকবেই। এটা খুবই দুঃখজনক ব্যাপার। যারা নাথিং ফোন 3 জন্য ওয়েট করছিলেন তাদের জন্য এটা খুবই দুঃখজনক, সত্যি দুঃখজনক, কারণ এই ফোনটি আসছে না এই বছরে, পরের বছরে আসবে, ততদিন আপনাকে ওয়েট করতেই হবে। কিন্তু হ্যাঁ, একটি 15 থেকে 20,000 একটা ভালো ফোন আসছে, যেটা নাথিং কোম্পানির সাব ব্র্যান্ড CMF ফোন 1, এই ফোনটি আসছে, খুব কম দামের মধ্যে লঞ্চ হবে। অনেকেই বলছে, মানে লিক থেকে আমরা যা জানতে পেরেছি, যে এই ফোনের দাম 15 থেকে 20,000 হতে পারে। কেউ বলছে যে এই ফোনটি 12 থেকে 14,000-এর মধ্যে হতে পারে। কী দামে আসবে, যা স্পেসিফিকেশন মনে হচ্ছে ভাই 15,000-এর আশেপাশে থাকতে পারে, একটু বেশি হতে পারে, একটু কমও হতে পারে। এখনও বলা যাচ্ছে না, যে স্পেসিফিকেশনগুলো তো সব কিছুই ক্লিয়ার না, পরিষ্কার না, ধোঁয়াশা, কিছু কিছু একদম পরিষ্কার হয়ে গেছে, যেগুলো একদম মনেই হচ্ছে যে এই ফোনটা 20,000 ছুঁই হতে পারে। আর কখনো কখনো, এবার যদি আমি ডিসপ্লে কথা বলি, এখানে LCD ডিসপ্লে থাকছে, আর এই LCD ডিসপ্লে যখনই কথা উঠছে তখনই মনে হচ্ছে যে এই ফোনটি 15,000-এর নিচে চলে আসবে, অর্থাৎ 12 থেকে 13,000-এর মধ্যেই আপনারা পেয়ে যাবেন, একদম অফার টফার লাগিয়ে। গ্লিপ লাইট আপনারা দেখতে পাবেন না, ব্যাক প্যানেলে কিন্তু গ্লিপ লাইট থাকছে না, একদম প্লাস্টিক, দেখতে লেদারের মতো কিন্তু লেদার না ভাই, প্লাস্টিক বডি, মাথায় রাখবেন। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা হতে চলেছে, আর 16 মেগাপিক্সেলের সেলফি, ঠিক আছে। 5,000 mAh ব্যাটারি, 6.6 ইঞ্চি LCD ডিসপ্লে থাকবে নাকি অ্যামোলেড থাকবে এখনও ধোঁয়াশার মধ্যে আছে। অনেকেই বলছে এটা LCD ডিসপ্লে থাকবে, তো দামটাই হচ্ছে আসল কথা। আর আরেকটি কথা, CMF এই কোম্পানিটি যে আছে, এই কোম্পানিটি হলো নাথিং কোম্পানির সাব ব্র্যান্ড, আর এই কোম্পানিটি হলো প্রথম ফোন নিয়ে আসছে, এটা হলো একটা ভালো দিক। খারাপ দিক কিনা সেটা আপনারা ফোনটি লঞ্চ হওয়ার পরেই জানতে পারবেন। অনেক ফোন আছে যেই ফোনগুলো প্রথমেই ভাই ফ্লপ হয়ে যায় বা ভালো না, যার কারণে সেই ফোনগুলো বিক্রি হয় না। আর এই ফোনটি কিভাবে মার্কেট কাঁপাবে সেটাই কিন্তু দেখার বিষয়। ভরসা করতে পারছি, যেহেতু এটা নাথিং কোম্পানির সাব ব্র্যান্ড, কোম্পানিটি ইউনিক আছে, ফোনটি ইউনিক আছে, নামটি ইউনিক আছে, সব কিছু ইউনিকের সাথেই আসছে। আপনি যদি ইউনিক ফোন নিতে চান তাহলে এই ফোনটি কম দামের মধ্যে নিতে পারেন, কিন্তু ডিজাইনটা অনেকেরই পছন্দ নাও হতে পারে।
আমি কাউকে জোর জবরদস্তি নিতে বলছি না। তাহলে কি CMF ফোন 1 এই ফোনটির জন্য কি আপনি ওয়েট করবেন কি করবেন না, সেটি আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর দাম কী হতে চলেছে সব কিছু আপনি জানাতে পারেন, ঠিক আছে? যদি আপনার মনে হয় যে এই ফোনটি 20,000-এ পাওয়া যাবে বা 10,000-এ পাওয়া যাবে, আপনি জানাতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই সেটাও জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন। আজকের মতন টাটা।